কলকাতার এই বেলঘড়িয়া গণপতি বাপ্পা যেহেতু আজকে বিসর্জন পথে যাচ্ছে, ছটা দিন ধরে গণপতি বাপ্পার সাথে কাটালে বিভিন্ন রকম মানুষের পরিষেবা বা মানব সেবা তোমরা করলে, কি বাপ্পাকে কি চাইছো আজকে? বাপ্পার কাছে শুধু আশীর্বাদ চাইছি যাতে আজকে আমাদের বাগানটাও সুস্থভাবে হয়ে যাক। মানুষ যেভাবে আমাদের এসে প্রশংসা করে গেছে, যেভাবে মানুষ আশীর্বাদ করেছে, সেই আশীর্বাদের ফলে খুব সুন্দরভাবে আমাদের পুজোটা হয়েছে। আজকে শুধু ভাষাটাও খুব সুন্দরভাবে হয়ে যাক, বাপ্পার কাছে এইটুকুই প্রার্থনা। সমাজের সকল রকম মানুষের পাশে যাতে বাপ্পার আশীর্বাদে আসবে। যেহেতু মুম্বাই যেহেতু আমাদের দইহান্ডি হয়, সেইভাবে কিন্তু এবারে দেখা যাচ্ছে দইহান্ডি তোমরা এটা শুধু আমাদের এইবারে না, এটা আমাদের প্রত্যেক বছর এমন থাকে। শুধু গত বছর আজীবনের এমন একটা ঘটনা ঘটেছিল, ওই জন্য আমরা শোকসভা টাইপের একটা মিছিল আয়োজন করেছিলাম। ওই জন্য দইহান্ডির প্রোগ্রামটাও করিনি, কেন দইহান্ডিটা একটা শুভ কাজের শুরুর জন্য দইহান্ডির প্রোগ্রাম করে আমরা শুরু করি সমস্ত জায়গায়। তো রাজীবের এমন ঘটনা হয়েছিল, শুধু গত বছরটা বাদ গেছিলো, এমনি এর আগের বছর 2 বছর হয়েছিল, এই বছর সেমভাবেই আমরা রাস্তায় করতাম। বাপ্পার ভক্তরা তোমরা বাপ্পাকে কি চাইছে, যেহেতু সামনেই একটা তোমাদের কঠিন লড়াই যেহেতু চলছে, নির্বাচন রয়েছে, কি বাপ্পার কাছে? বাপ্পার কাছে লড়াইয়ের তো এখানে কোনো ব্যাপারই নেই। বাপ্পার আশীর্বাদ হাত আমাদের মাথার উপর যেভাবে আছে, সমস্ত লড়াই, সমস্ত বাধা বিপত্তি যেভাবে আপনারা দেখতেই পেয়েছেন, এর আগে পুজো চলার আগেও এমনভাবে আমাদের পুজোটাকে আটকানোর চেষ্টা করেছিল, সবকিছু বাপ্পা আমাদের সেমভাবেই আশীর্বাদ হাত মাথায় রেখে সবকিছু বাধা বিপত্তি কাটিয়ে দিয়েছে। আগামী সময় শুধু আমাদের জন্য না, গোটা বেলঘড়িয়াবাসীর জন্য যাতে কোনো বাধা বিপত্তি না থাকে, সমস্ত কাজে যাতে বেলঘড়িয়াবাসী সফলতা লাভ করে, সেই কামনা করেই আমাদের বাপ্পার এই পূজা অর্চনা করা। 365 দিন কি রোহিত কেমন তার বন্ধুদের পাওয়া যাবে মানুষের সেবায়? সমস্ত সময়ই পাওয়া যায়, এটা মানুষ বলবে, এটা তো আমি আর বলতে পারবো না। মানুষকে জিজ্ঞেস করুন আপনারা, মানুষ এটা বাপ্পার নামে জয় টাকা দেব। গণপতি বাপ্পা মূর্তি, গণপতি বাপ্পা মূর্তি। আজকে তো নিরঞ্জন যাত্রা কি বলতে, যেহেতু দেখা যায় মহারাষ্ট্র মুম্বাইয়ের পাশাপাশি তোমাদের গণপতি বাপ্পার একটা বিশেষ খ্যাতি এসে গেছে, পাশাপাশি একটা দইহান্ডির ব্যবস্থা করা আছে, কীভাবে তোমাদের সেটা মুম্বাই হোক বা বেলঘড়িয়ায় আমরা চেয়েছি। দেখুন, আমাদের অনেকের ইচ্ছা থাকে যে মুম্বাই, যেহেতু আমাদের কলকাতার একটা বড় জায়গা পুজো হচ্ছে গিয়ে দুর্গা পুজো, সেরকম মুম্বাইয়ের একটা অনেক বড় উৎসব হচ্ছে গিয়ে গণপতি বাপ্পা। তো গণপতি বাপ্পার উৎসবে আমরা চাই যারা এখানকার মানুষ যারা পৌঁছাতে পারেন না, বাপ্পার আশীর্বাদ সবার কাছে সমানভাবে থাকে। সাজিয়ে তোলাটা মুম্বাইয়ের মতো, কিন্তু বাপ্পার আসা না আসাটা কিন্তু তার নিজের ইচ্ছার উপর। বাপ্পার মনে হয়েছিল আমাদের মধ্যে আসার, আমরা আমাদের মধ্যে আসবেন, আমাদেরকে তো সেবা শুরু করবে, তাই জন্য বাপ্পা আমাদের মধ্যে এসেছে। এটা মুম্বাই বা কলকাতার মধ্যে কোনো খারাপ তৈরি করে। আমাদের যে বিধায়ক তারপরে বলছে মানুষের সেবা করতে, ছটাকে তোমরা যে বিভিন্ন রকম সামাজিক কর্মসূচি করলে, কি বলবে এটা নিয়ে? এই যে পুজোর পাশাপাশি আপনারা কোথায় জানতে পারবেন, আমরা কিছু পর্যটক মানুষ আছে আমাদের মোটামুটি ঘুরিয়ে জানো না, এটা ওদিকে জানো না। বেশ কিছু সংস্কৃত মানুষ আমার মনে হয় আমার বেলঘড়িয়া মানুষ স্বীকার করবে একবার কি আজকে গণপতি বাপ্পা আজকে আমাদের দিকে যাচ্ছে, এটা আমাদের কিন্তু একটা কথা বলতে পারি যে ওনার অসীম কৃপা অসীম মহিমা যদি না থাকতো তাহলে আমাদের পুজো আসতে থাকতো। সেই জন্য সমস্ত মানুষকে বলবো আগামী দিনে এই পুজোর সময় যুক্ত থাকার জন্য আমাদের ভাই রহিত, আমাদের ভাই ক্লাবের সমস্ত সদস্যরা প্রত্যেকের সঙ্গে সংঘবদ্ধভাবে আমরা সবাই মিলে থেকে যেন এই পুজো আবার করতে পারি, আর যেন আশীর্বাদ দেন আমাদের, এটি আমাদের চাওয়া যায়। আদলে বেলঘড়িয়া গণপতি বাপ্পা নিরঞ্জন কি বলতে গেছে? দেখুন, কোনো না কোনো একটা জিনিস দেখেই তো আদল তৈরি হয়, কাজী আদলে সবটা হয়। আমরাও জগন্নাথ রথ করেছি পুরীর আদলে, সেই রকম মুম্বাইতে এই তুলনা অনেক বেশি। এটা যেমন বাস্তব, আপনি জানবেন আমাদের এই দুর্গা পুজোর আগে আমাদের প্রত্যেক বাড়িতে বাড়িতে গণেশ পুজো এবং তার সঙ্গে সঙ্গে আমাদের অন্নপূর্ণা পুজো। সেই জন্য সংস্কার সংস্কৃতি সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়।
আর আমরা বাঙালিরা আমরা আবেগপ্রবণ জাতি, আমাদের সবসময় কিছু না কিছু নিয়ে কিছু না কিছু উৎসবের মধ্যে থাকতে আমরা ভালোবাসি। সেই জন্য গণেশ পুজো আজকে দেখবেন প্রত্যেক শরীরের মধ্যে হওয়া শুরু হয়েছে। আগামী দিন বোধহয় মুম্বাইতে যে আগে পুজো হয় আমার মনে হচ্ছে বাংলা পুরো তাকে ছাপিয়ে দেয়। গণপতি বাপ্পারে কি চাইবে? মানুষের শান্তি, মানুষের ভালো, মানুষের মঙ্গল। এই যে আর্তনাদ করছে সমস্ত রোগীরা, আমাদের রোগী নিয়ে অনেক কাজ, প্রচুর গরিব মানুষের সেবায় আমরা থাকি। সবসময় চোখে ভেসে থাকে সেই একটাই কথা যে আমরা তো ভালো আছি, যারা অসুস্থ বিমুষ রাস্তায় শুয়ে আছে, যারা হসপিটালে শুয়ে আছে, এই পরিবারগুলো ভালো হোক, এই অসুস্থ ভালো হোক, কষ্ট লাঘব করেন এটাই চাওয়াটা। জয় জগন্নাথ।